রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করে নিতে হবে। 615 নম্বর হাদিস সহিহ বুখারী, লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে কি করত? সালাতটা পড়ে নিত, আগে সালাতটা পড়ে নিত। তো আউয়াল ওয়াক্তে সালাত পড়লে কি কি বরকত? 1 নম্বর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দেবেন। 2, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। 3, এই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে কি রহমত আছে বুঝতে পারলেন না? এর মধ্যে কি রহমত আছে? কিন্তু আমরা দুনিয়ায় প্রতিযোগিতা থাকার কারণে আমরা এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত আছি। তাহলে প্রথম কাজ কি হবে? মা বাপের বলেন কি কাজ? ভুলে গেছেন তাই না? সন্তানদেরকে, ওয়াইফকে বলবেন সালাতের টাইম হয়ে গেছে, আগে সালাতটা পড়ে না, তারপর বাকি কাজ। সন্দেহ জিজ্ঞেস করবেন, আপনি অভ্যাস করে নেবেন। 1 সপ্তাহ অভ্যাস করালে বাকি টাইমগুলো সবাই কি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে। মুহাম্মদ টেলিভিশন, সত্যের জয় সব সময়।